মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। अभी हाकिमेर कथारों को कोई खोद देवो ना दादा, कोई खोद देवो ना। सीएम यहाँ पर है, कोई बात हुई आपकी आने से पहले यहाँ पर? मेरे को डिस्ट्रिक्ट प्रेसिडेंट इनवाइट किया, डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोलेंगी तो रुकेंगी, नहीं तो यहाँ से चला जाएगा। বললাম তো আমাকে কথা বলতে দিন না, আমি বিধায়ক আছি তো, আমাকে বিধায়ক হিসেবে এখানে ইনভাইট করা আছে, আমাকে কথা বলতে দিন। আপনারা এরকম করছেন কেন? दादा हर बार होता है, सीएम आती है आपकी उनसे बात होती है, इस बार बात हुई है कि नहीं आने से पहले उनकी? सीएम के साथ कोई बात हुई है, सस्पेंड हुए आप या कोई किसी कुछ बात आपको बोलूंगी नहीं, कुछ जवाब दिए नहीं। লোগোটা দেখো ঠিক করে, আপনাকে আমন্ত্রণ জানালো আবার সাসপেন্ড করুন, এটা কি আপনি লোগোটা দেখো বলছি রিঅ্যাকশন করেন, 2 ঘন্টা পরে রিঅ্যাকশন দেব, সিএম হয়ে যাক তারপরে রিঅ্যাকশন দেব। আপনি কি মঞ্চে উঠবেন সাসপেন্ড? আমি আপনারা যারা বিধায়ক বাইরে ঘোরাঘুরি করছেন তারা অতি অবশ্যই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। কিছুতে নেই, আমি এটা তো পার্টির মিটিং। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন পার্টির মিটিং ছিল, পার্টির নেতাকে জিজ্ঞেস করে অতি অবশ্যই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি, তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো। কি বলছেন দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে? ববিদার কোনো কথার আমি জবাব দিব না। নিয়ামক শেখ উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশে দাঁড়িয়ে আছে, তিনি কলকাতায় আজকে ববিদার সঙ্গে মিট করছে। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মধ্যে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছর কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে। ঠিক আছে, নতুন দল করবেন? ঢুকতে পারবেন না এখানে আপনারা। नया पार्टी बनाएगी 22 दिसंबर मुर्शिदाबाद में। गोटा राज्य में 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेगी, समझे? इनको खिलाफ भी लड़ेगी, बीजेपी को खिलाफ भी मैं लड़ेंगी। जो करना करना। 22 तारीख में मुर्शिदाबाद আপনাকে কি বের করে দেওয়া হচ্ছে না নিজে বেরিয়ে যাচ্ছেন? আমি নিজে বেরিয়ে যাচ্ছি। मैं टीएमसी से विधायक से खाली रिजाइन कर दूंगा। প্রিয় দর্শক, মুর্শিদাবাদের রাজনীতি একেবারে সরগরম। আপনারা সকলেই জানেন গতকাল মমতা ব্যানার্জি যদিও সংযত ভাষায় ওনার বক্তব্য রেখেছেন, তথাপি দেখা গেছে হুমায়ুন কবিরকে নিয়ে একেবারে রাজনীতি চরমে উঠেছে। হুমায়ুনের বাবরি প্রীতি এই রাজনীতিকে চরমে তুলে দিয়েছে। সত্যি কি শুধু হুমায়ুনের বাবরি প্রীতি রয়েছে, নাকি অন্য কোথাও গোপনে চক্রান্তে চলছে ষড়যন্ত্রের খেলা, সেই রহস্যময় খেলা, পোলারাইজেশন পলিটিক্সের খেলা? দেখুন, হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু জেনে রাখবেন আসলে সাসপেন্ড শব্দের অর্থ কী।
সাসপেন্ড শব্দের অর্থ কিন্তু বহিষ্কার নয়, এটা আপনারা জেনে রাখবেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে সরকারি অফিসারেরা বিভিন্ন কাজে সাসপেন্ড হয়, কিন্তু সেই সাসপেন্ড উঠে গেলেই কি হয়, সাসপেন্ড হওয়া ব্যক্তি আবার তার উপর মহলের নির্দেশে তার নিজস্ব জায়গায় বা চাকুরিতে যোগদান করেন। গতকাল ফিরহাদ হাকিমরা যেটা করলো তার অর্থ কি? তার অর্থ কি এটাই দাঁড়ালো না যে হুমায়ুনকে দল থেকে বহিষ্কার করা হলো না, কিন্তু বাবরি নিয়ে খেলা করার জন্য তার একটা সুযোগ রেখে দিল মমতার দল, যার অর্থ এই দাঁড়ালো যে মমতার আপত্ত স্নেহে হুমায়ুনের প্রতি বরাবরই থেকে গেল, অর্থাৎ হুমায়ুনের তৃণমূলে ফিরে আসার সুযোগ কিন্তু মমতা রেখে দিল। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ বা এর মানে এটাই দাঁড়ালো যে হুমায়ুন এবং মমতার মধ্যে একটি অত্যন্ত এবং নিবিড় গোপন চুক্তি রয়েছে, যেটা এই বাবরি ষড়যন্ত্রের অংশ, যে চুক্তির খেসারত কিন্তু আগামী দিনে দিতে হতে পারে মুর্শিদাবাদবাসীকে বা মুর্শিদাবাদের জনগণকে। অত্যন্ত কুটকাচালি মমতা ব্যানার্জির আদরের ফসল কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবির। আর যদি তাই নাই হতো তাহলে তাকে শুধু কেন সাসপেন্ড করা হলো, কেন তাকে দল থেকে বহিষ্কার করা হলো না, কেন মমতার ক্ষমতা হলো না হুমায়ুনকে দল থেকে পরিপূর্ণভাবে বহিষ্কার করার? প্রিয় দর্শক, এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন। আমি জানি না হুমায়ুনের বাবার নাম সত্যি সত্যি বাবর কিনা, কিংবা বাবর হুমায়ুনের পিতৃপুরুষ বা পূর্বপুরুষ হন কিংবা হন না। আর যদি সত্যি হুমায়ুনের পূর্বপুরুষ বাবর হয়ে থাকে তাহলে বলা যেতে পারে পিতৃসত্য পালনে রামের বনবাস হয়েছিল, আর হুমায়ুনের যদি সেই পিতৃসত্য বা তার পূর্বপুরুষদের কৃতকর্ম পালনের মনোভাব গ্রহণ করে থাকে, তার জন্যই কি তার রাজত্বের বনবাসের বাতাবরণের রহস্যময় একটি জটিলতা সৃষ্টি করলো এই রাজ্যের শাসক দল তৃণমূল বা মমতা, তৃণমূলের সুপ্রিমো মমতা। দেখবেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস ঘাঁটলে ও খুঁজলে দেখা যাবে সবকিছু খুঁয়েও হুমায়ুনের পরবর্তী বংশধর ভারতে বিশাল মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছিল। আপনারা ভালো করে ইতিহাস অনুসন্ধান করলে দেখবেন যে পোলারাইজেশনের রাজনীতিতে বরাবরই হুমায়ুনের মতন মুসলিম রাজনীতিবিদরা পুরোপুরি জিন্না সমর্থকের ভূমিকা পালন করে। অন্যদিকে মমতা ব্যানার্জি গতকাল মুর্শিদাবাদ তার ভাষণে বলেছেন সাম্প্রদায়িকতার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। মাননীয়া, আপনার এই কথাই কি বিশ্বাস করবে পশ্চিমবঙ্গবাসী? মনে তো হয় না বিশ্বাস করবে না। কিংবা সত্যিকারের যারা খাঁটি রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমান তারা কি কখনো আপনাকে বিশ্বাস করবে? আপনি কি মনে করছেন? মনে হয় না তারা বিশ্বাস করবে। বিশ্বাস করা এবং না করা সেটা তাদের একান্তভাবে নিজস্ব ব্যাপার। যেমন আপনি বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু ভারতীয় মুসলমান বন্ধুদের এটাও ভেবে দেখা উচিত যে জিন্নার হাতের তৈরি পাকিস্তানের আজকে কি দশা। পাকিস্তান বেঁচে আছে না মরে গেছে? ভিক্ষার বাটি হাতে নিয়ে ছুটে বেড়াচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। পার্শ্ববর্তী বাংলাদেশও ক্রমশ ভিখারি হতে চলেছে। এগুলো কি এখানকার রাষ্ট্রভক্ত মুসলমান, রাষ্ট্রপ্রেমী মুসলিম বন্ধুরা দেখতে পাচ্ছেন না? এগুলো কি দেখেও আপনারা চোখ বন্ধ করে থাকবেন? এগুলো কি এদেশের মুসলিম বন্ধুরা এখনো দেখে চোখ বন্ধ করে থাকবেন? নাকি আধুনিক জিন্না হুমায়ুনের মতো পোলারাইজেশনের রাজনীতি নিয়ে আর মমতার মতন মুখোশ পরিহিত ভারতীয় রাজনীতির ক্ষতিকর বিভেদের রাজনীতিতে কিংবা মমতাকে সমর্থন করে দুর্নীতির রাজনীতিতে নিমজ্জিত থাকতে চান? মুর্শিদাবাদের মানুষকে আজ ভেবে দেখতে হয়। যার যার ভাবনা সেটা তাদের একান্ত নিজস্ব, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হলো, ভাবতে হবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কোন দেশে আমাদের মুসলিম বন্ধুরা সবচেয়ে ভালো আছেন, সুখে আছেন, সুবিধা ভোগ করছেন? হুমায়ুনের বাবরি রাজনীতিটা আসলে কি আপনারা কখনো ভেবে দেখেছেন? হুমায়ুনের বাবরি রাজনীতি হলো আসলে মমতার উস্কানিতে পশ্চিমবঙ্গে যত দুর্নীতি, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, পুলিশ নিয়োগ থেকে শুরু করে কয়লা, বালি, পাথর, পায়খানা পর্যন্ত যারা গিলে খেয়েছে, সেখান থেকে রাজ্যবাসীর মানসিক ক্ষোভ কিংবা অ্যান্টি মমতায় ইনকামবেন্সি যেটি তৈরি হয়েছে, সেই মানসিকতা বা মুডকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। অর্থাৎ হুমায়ুনের সাসপেনশন বা সাসপেন্ড করা পুরোপুরি রাজ্যবাসীর চোখে বা জনতা জনার্দনের চোখে ধোঁয়াশার সৃষ্টি করে দুর্নীতির উপর ধুলোর আবরণ দিয়ে ঢেকে দেওয়ার একটা অপচেষ্টা বা সুন্দর কৌশলী চেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রিয় দর্শক,
কি ঠিক বলছি তো? তবে মুর্শিদাবাদের মানুষজনকে আমরা বলতে চাই, এতক্ষণ ধরে যে বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করলাম সেগুলি আপনারা অন্ততপক্ষে একবার গভীর মনোযোগ সহকারে ভেবে দেখবেন। শুধু মুর্শিদাবাদই নয়, সারা ভারতবর্ষকে মনে রাখতে হবে, মুর্শিদাবাদ যেমন ব্রিটিশদের কাছে পরাধীনতার কারণ হয়ে দাঁড়িয়েছিল, পুনরায় মমতার রাজনীতি ভারতবর্ষকে সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে না তো?